মা আমি তো জামাই ষষ্ঠীতে যেতে চাই, কিন্তু তোমার জামাই না গেলে আমি কি করবো বলো তো? তোমার জামাইকে বলছি কত বছর যাইনি জামাই ষষ্ঠীতে, চলো, কিন্তু না যেতে চাইছে না। এই গরমকাল আর ভালো লাগছে না, বর্ষাকালটা এলে বাঁচি। এই গরমে আর খেতে আসতে ভাল লাগে না দোকান থেকে। কি হলো, গিন্নি ঘরে নেই, রান্নাঘরে নেই, কোথায় গেল? বাথরুমেতেও তো নেই, বাইরেতেও নেই, সিঁড়িতেও নেই, বাইরে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই বউটাকে না ঘরে এলে কোনোদিন পাবো না। তো দুপুরবেলা খেতে আসবো, কোথায় যে যাই। আইন্তিকা, তোর মা কোথারা? আমি চারিদিক খুঁজছি, দেখতে পাচ্ছি না। বাবা, মাকে খুঁজে লাভ নেই, প্রচুর রেগে আছে। কেন রে? তুমি জানো না আর কদিন পরে জামাই ষষ্ঠী, মা দেশে যেতে পারিনি বলে খুব রেগে আছে। এই বউটা না কিচ্ছু বোঝে না, আমার কাছে টাকা পয়সা আছে কি নেই, শুধু যখন তখন দেশ যাবার বায়না। জামাই ষষ্ঠী এসে গেছে, আবার দেশে যাবে। কোথায় যে আমি টাকা পয়সা পাই, এত টাকা পয়সার শর্ট চলছে। আইন্তিকা, তোর মা কোথায়? আমি রান্নাঘরেও দেখতে পাইনি, ঘরেতেও নেই, বাইরেতেও খুঁজে এলাম, ওখানেও নেই। কোথায় তোর মা তাহলে? দেখে যাও, বাইরে কোথাও রাগ করে বসে আছে মনে হয়। ঠিকই বলেছিস, সব জায়গায় তো দেখলাম, একবার ছাদটা দেখে আসি বুঝলি। ঠিক আছে মা, দেখছি আমি কি করা যায়। কি হলো, তুমি এখানে এরম করে বসে আছো কেন? খেতে দেবে না নাকি? দুপুরবেলা খিদে পেট চুই চুই করছে। তুমি আগে বলো জামাই ষষ্ঠীতে যাবে হ্যাঁ কি না? শালা বউ তো খুব রেগে আছে, ওকে আগে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। তুমি এখন ঘরে চলো, খেতে দেবে চলো, আমার জোর খিদে পেয়ে গেছে। চলো চলো চলো, যখন তখন রাগ করলে হয়? চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর দেখছি আমি। আরে ওরকম রাগ করলে হয়? যাও তুমি যে আগে খাবারটা নিয়ে আসো, আগে খাই, তারপরে টিকিটটা কাটতে হবে। তো টিকিট না কাটলে তো যাওয়া যাবে না। যাও যাও, আগে ভাত বেড়ে নিয়ে আসো দেখিনি, আমার জোর খিদে পেয়ে গেছে। বাবা, মাকে কোথায় পেলে? মা কোথায় ছিল? আর বলি না, তোর মা রাগ করে ওই ছাদের ওইখানে সিঁড়িতে বসেছিল, আমি যে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম দেশে নিয়ে যাওয়া বলে। বাবা, তাহলে কি আমরা দেশে যাবো? আরে না রে, যাবো না, আমার কাছে পয়সা নেই। তোর মা রাগ করে বসেছিল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম, আমার জোর খিদে পেয়ে গেছে বলে। চলে আসো খেতে দিয়ে দিয়েছি। মা, আমার ভাত আনুনি? আমরা এখন পরে খাবো, তোর বাবার টিকিট কাটতে হবে, আমরা দেশে যাবো না, ওই জন্য তোর বাবাকে আগে খাইয়ে দিচ্ছি। কাছে কাঁঠাল কোপে তেল, এখনো টিকিট কাটে না, দেশে হবে করছে। বাবা তো বললো দেশে হবে না, এবার মা কি করবে? আমি শুধু দেখবো। কই গো, আমি তো দেশে যাবো, আমাকে কিছু টাকা দেবে, আমি কিছু কেনাকাটি করার আছে, অনেক কিছু কিনতে হবে। কতদিন পরে দেশে যাচ্ছি, সবার লেগে তো কিছু কিনে নিয়ে যেতে হবে, বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। আমি আগে টিকিটটা কেটে নিয়ে আসি, তুমি একটা লিস্ট বানিয়ে রাখো কি কি কিনবে, আমি এসে টাকাটা দেবো। হ্যাঁ বাবা তো মাকে দাদা মিথ্যে কথা বলছে। দেখা যাক এবার কি হয়। আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ তোমরা এবার খেয়ে নাও। মা, আমার জোর খেতে পেয়ে গেছে, এবার খেতে দাও দেখিনি। হ্যাঁ নে খেয়ে নে। যাই, এবার যে লিস্টটা বানিয়ে নি, যা যা লাগবে এখানে লিখে নি, কতেলি হাতে ধরিয়ে দেবো। মা, তুমি কি লিখছো? তোর বাবা বললো না যে দেশে যাবো, আমার যা যা লাগবে লিস্টে বানিয়ে রাখতে, সেইগুলোই আমি লিখে রাখছি, তোর বাবা এলে দিতে হবে না। সবাই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর আমার মা দিশা বলে জেগে জেগেই স্বপ্ন দেখছে। মা, আমারও তাহলে কিছু লিখে দাও এতে। বল তাহলে তোর কি কি লাগবে। আমিও তাহলে একটুখানি জেগে জেগে স্বপ্ন দেখিনি। হ্যাঁ তাহলে বলছি, লেখো। এই দেখ তোর বাবা চলে এসেছে। এই নাও লিস্টটা, যা যা লাগবে আমি সব লিখে রেখেছি। কাপড়, চুড়িদার, টপ, ব্লাউজ, আইটি, নেক পালিশ, মেকআপ বক্স, চুড়ি। হ্যাঁ এদিকে আবার কার? আইনটিকার নাকি? হ্যাঁ এত কিছু। কি হলো
গো, কি হলো গো তোমার, কি হলো গো? তোমাদের যা লিস্ট দেখলাম এ তো 20,000 টাকা বিল আছে। আর সব থেকে তো মেন কথা, আমি টিকিটই পাইনি, সব ভর্তি হয়ে গেছে, রিজার্ভেশন খালি নেই। কি বললে? হ্যাঁ, টিকিট একটাও খালি নাই। জামাই ষষ্ঠীর বাজারে সবাই দেশে যাচ্ছে, ওই জন্য পুরো ট্রেন ফুল। আমাদের এই নান্দেরের গাড়িতে টিকিট আর পাওয়া যাবে না, বুঝলে? কি বললে? হ্যাঁ, বাবা এবার নাটকটা জুড়ে দিয়েছে। আরে রাগ করছো কেন? এই বছর যেতে পারিনি তো কি হয়েছে, আগের বছর আমরা শিওর যাব। রাগ করো না, এই নাও এটা রেখে দাও, আমি তোমাকে পরে কিনে দেবো। আর যে নাস্তা খেতে দাও, আমার জোর খিদে পেয়েছে। নাস্তা খাবে? এই জামাই ষষ্ঠীতে আমি যদি দেশে না যেতে পারি তোর খাওয়া দাওয়া একবার দরজা তুলে দেবো। আমি বলেছিলাম গাজা, কাঁঠাল, কোপে, তেল, সেটাই হলো। আমি ওসব জানি না, কি সব তৎকাল না আর্জেন্টিনার টিকিট পাওয়া সেটাই কেটে নিয়ে আসো। তাও বলছি যে, টিকিট নিয়ে তবে ঘরে আসবে। হ্যাঁ, এই তো দেজার ভূতে একবারে মাথায় চেপে গেছে। আচ্ছা, আবার জলও নেমে গেছে। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি হয়েছে বল। ছাতাটা নিয়ে আসি রে। না থাকছে দাও, ওসব কথা শুনতে হয় না। মেয়েটাও না পুরো ওর বাপের মতন হয়েছে, পুরো হেয়ালি দিয়ে কথা। ওই গো, বাইরে জল নেমে গেছে, ছাতাটা দাও। ছাতা নিকুচি করছে না, যাই বুঝে টিকিট কেটে নিয়ে আয়। জল হোক, ঝড় হোক, তুফান হোক, আমি ওসব কিছু বুঝি না। যাও, যাই নিয়ে এসো। আবার যা তো চারিদিকে করছে, মা তো কিছুই জানে না। যত যাই হোক, দেশ তো আমি যাব না। এই মদটা গায়ে ছিটিয়ে নিই, পুরো মদের গন্ধ হয়ে থাকবে, আর শেরের মতন ঘরে ঢুকবো। বউ তাহলে ভয় আর আমাকে কিছু বলতেই পারবে না। ভালোই গন্ধ ছাড়ছে। এবার আমি পুরো মাতালের অ্যাক্টিংটা করতে করতে যাব। টুসে, তুমি মদ খেয়ে এসেছো? এ নিশ্চয়ই টিকিট না কেটে মদ খেয়ে ঘরে এসেছো। বাবা নিশ্চয়ই একটা নতুন নাটক চালু করেছে, দেশ যাবে না বলে। টিকিট কই বলো, তাড়াতাড়ি টিকিট কই বলো। টিকিট কই, তাড়াতাড়ি বলো। টিকিট নাই। টিকিট কই বলো বলছি না, টিকিট কই। নাই টিকিট। দাও টিকিট দাও, তাড়াতাড়ি টিকিট দাও। সরে যাও বলছি। ওরে রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি টিকিট কেটে আনবো। আমি মদ খাইনি, আমি এমনি নাটক করছিলাম। তোমাকে আমি নিয়ে যাব দেশে। হ্যাঁ, তুমি রাগ করো না, যত টাকাই টিকিটে লাগুক আমি এক্ষুনি যে কেটে নিয়ে আসবো। তুমি প্লিজ রাগ করো না। ভাগ্যিস তুই মেনে গেলি, নালে ঝাঁটা পেটা করে মেরে তোকে বৃষ্টিতে বাইরে বস করে রাখতাম। মা তাহলে জামাই ষষ্ঠীতে দেশে যেই ছাড়লো। যতই মদ খাওয়ার নাটক করে শের হয়ে ঘরে আসি, ঘরে এসে সেই বিড়ালি হয়ে গেল।